দীর্ঘ ৭ বছরেও পুরোপুরি চালু হয়নি যশোরের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। এক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাব এবং বর্জ্য সংগ্রহে অব্যবস্থাপনাকে দায়ী করেছেন শহরবাসী। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৯ সালে যশোরে চালু হয় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের লক্ষ্য ছিল শহরের বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। এমনকি পাইপলাইনের মাধ্যমে আশপাশের এলাকায় বায়োগ্যাস সরবরাহের পরিকল্পনা ছিল এই প্রকল্পে। কিন্তু সীমিত পরিসরে শুধু জৈব সার উৎপাদন ছাড়া এর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শহর থেকে যে ময়লাটা আসে এটা আমরা সেগ্রিগেশন করি, অর্থাৎ বাছাই করার পর যে পচনশীল সেইটা আমরা নিয়ে বক্সে এটা আমরা পচাই। আমাদের মানব বর্জ্য সাইট চালু আছে এবং আমাদের বায়োগ্যাসটা এটা ফাংশনাল, বাট আমরা এটা এখন বর্তমান চালাচ্ছি না। এদিকে শহরের ৯টি ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৬,৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়, অথচ ওই প্লান্টের জন্য সংগ্রহ হচ্ছে মাত্র ৭৮ টন। তার উপর শহরের ময়লা আবর্জনা মুক্ত রাখতে পরিচ্ছন্নতা কর্মীদেরও দায়িত্বের অবহেলার অভিযোগ করেছে শহরবাসী। জনগণের দুর্ভোগ হচ্ছে, বাড়িতে ময়লা নেওয়ার কেউ নেই, সবাই রাস্তার পাশে এক জায়গায় এসে ময়লা ফেলে আসছে। এখন তারা ময়লাও নেয় না, ওটা ঠিক মতো চালায়ও না, তাহলে এটা আমাদের কি লাভ হলো? শহর পরিচ্ছন্ন ও প্ল্যান্টটি কার্যকর করতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দেওয়া হয়েছে, জানায় পৌর কর্তৃপক্ষ। আগে যারা হাউস হোল্ড থেকে ময়লা কালেক্ট হতো, আমি তাদেরকে ডেকে মিটিং করে বলেছি যে কোনো বাসা বাড়ি থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না এবং নিয়মিত ময়লা নিতে হবে। এটা কেন ফেল করেছে সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে। প্রতিদিন ৪৩ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ২০ টন জৈব সার, ১৬ টন বায়োগ্যাস, ৫ টন ল্যান্ডফিল্ড এবং ৪ টন পুনর্ব্যবহারযোগ্য উপকরণ উৎপাদন ছিল যশোরের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের মূল লক্ষ্য। মাছরাঙা নিউজ ডেস্ক।